ভালো করে মনে রাখবেন। হ্যাঁ সে কামলা 2 দিন আগে হ্যাঁ সে কামলা গেছে জামাতে 40 দিন থাকে হ্যাঁ হইছে আমির। দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি বেলা কেটে বাস না বেলা কালাম করতেছে শুনো শুনো আলাপ করো বেলা কালাম করো আলাপ করো না কেডা বাড়ি আর দুনিয়া কেডা আলাপ করো না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আপনারা তো বলে আছেন আমরা বড় দুষ্ট নাই, আমরা যে বাইরে বলবেন যাবেন আপনারা কথা কর না কেউ বলবে যাবেন না। কারো যদি আমার কথা কি বা দ্বিমত থাকে ভেজাল থাকে তো আমার সাথে ভদ্রতা নম্রতা বাজায় রাখা মানুষ ভাবে পরিচয় দিয়া আমার সাথে আলোচনা করলেই হইল। আমি কোরআন হাদিসের বিরোধিতা কইরা আমি নিজে জাহান্নামে যাবো, আপনি করে নিয়ে যাবো কি? এটা তো অসম্ভব। আমি তো একজন মুফতি। আর সবথেকে বড় কথা আমি 14 বছর দেওবন্দে পড়ছি। দেওবন্দ বুঝেন নাই? 14 বছর কাল আমি পড়ছি। আমি কোরআন হাদিস কম পড়ি নাই, কিন্তু কোরআন হাদিস পড়ার পরে যেটা শুদ্ধ কথা আমার গলা কাটলো তো বলা লাগবে না। কোনছেন নেই আপনারাই কর কোনছেন আপনারাই কর শুদ্ধ কথা বলা লাগবে না নাই শুদ্ধ কথা বলা লাগবে। হুজুর শুদ্ধ কথা আমরা শুনবার চাই না। আমারও দরকার পড়ে নাই লক্ষ্মীপুরের থেকে আয়া, আমারও দরকার পড়ে নাই দরকার থেকে আয়া আনতে করে না। আমার কোনো দরকার নাই। আমার কোরআন আমার কাছে থেকে যাইব, আমার হাদিস আমার কাছে থেকে যাইব। আপনারা যদি শুদ্ধ কথা শুনবার চান কওয়া হবো, আর যদি শুনবার চাই না আমার কোনো আপত্তি নাই। এ ভাই যদি আপনারা পারমিশন দেন তাহলে আলোচনা আগবাড়ি। আর যদি কোন না হুজুর আমরা এগুলি পারমিশন দিব না, নামাজের ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ নামাজের ওয়াজও জানি, কারণ আমরা নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ রোজার ওয়াজও জানি, আমরা রোজা আলহামদুলিল্লাহ মওতারা ওয়াজ জানি। কিন্তু ভাই আবু জাহেলে নামাজ পড়লে আর নামাজ কবুল হবে না। আমরা সত্যরঞ্জন বলা সারাদিন নামাজ পড়লে নামাজ কবুল হবে না। কারণ কি? ওর ঈমান নাই। নামাজের আগে ঈমান দরকার, নামাজের আগে ঈমান দরকার। আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া। আল্লাহ কুরআন শরীফের মাঝে কয় বহু মানুষ এমতন আছে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওরা আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, কিন্তু আল্লাহ ফতোয়া দিয়েছে ওয়ামা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার হইতে পারবো না। কারণ আল্লাহ মানা আখিরাত মানা ঈমানের পরিচয় শুধু না, নবীরেও মানা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীরে না মানলে ঈমানদার হওয়া যায় না। এ ভাই আমি একটা কথা বুঝাইবার চাইতাছি। এক ভাই সাধারণ মানুষ আছেন, গেছে জামাতে 40 দিন থেকে আমির হয়ে যায়। আমির হয়ে যায়। আমির হয়ে আয়ায় দ্বিতীয় ফতোয়া দিব মিলাদ কিয়াম করা হারাম, মাজার যাওয়া নিষেধ, জিয়ারত চলবে না, মরার পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া করা যাব না। আচ্ছা তুমি জানাতো যদি শিখবার গেছো নামাজ, তো নামাজ শিখে তুমি নামাজ পড়বা, ফতোয়ার ভার তোমারে কে দিবে? কথা ঠিক না বেজাল? তুমি যদি জানাতো নিজেরে পরিষ্কার করবার গেছো ভালো কথা, তুমি পরিষ্কার হইয়া নিজে ইমানদার হইছো, নামাজ রোজা খাইছো ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু তোমারে ফতোয়ার অধিকার তো কেউই দেয় নাই না দিছে। এ ভাই আমার কথা যদি বিশ্বাস না করো, দারুল উলুম দেওবন্দের রানিং ফতোয়া উঠায় দাও। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিছে সাদ সাহাবে যাই তাবলীগ করতেছে এরা ভণ্ড দেওবন্দে ফতোয়া দিছে। এখন তো কমসে কম মানবা ভাই। এতদিন খায়রুল ইসলামে চিল্লাইছে, এতদিন সাইফুল ইসলামে চিল্লাইছে, এতদিন মাওলানা চিল্লাইছে, তোমরা মানে আজকে দেওবন্দে কইছে, আজকে মানবা না। জুরে কই সুবহান